ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরও ভারত তাদের অবস্থান না বদলানোয় বিস্মিত হয়েছে বিএনপি। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে দেশটির বক্তব্য বিবৃতি দলটির ভেতরে ক্ষোভ তৈরি করেছে, ফলে বিএনপিতে ভারত বিরোধী অবস্থান জোরালো হয়েছে, যার পরিপ্রেক্ষিতে কর্মসূচি দিয়েছে দলটি। বিএনপির নীতি নির্ধারকরা বলছেন যে এতদিন বাংলাদেশে ভারত বিরোধী ও ভারতপন্থী দুটি ধারা চলে আসছিল। বিএনপি আসলে বাংলাদেশের পক্ষে, তাই বিএনপি একদিকে যেমন ভারতের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে বন্ধুত্ব চায়, অন্যদিকে তাদের নেতিবাচক কর্মকাণ্ডের বিরুদ্ধেও সোচ্চার থাকবে বিএনপি। জাতীয় দৈনিক কালের কণ্ঠ এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে। প্রতিবেদনে বলা হয় যে বিএনপি নেতাদের ভাষ্য হলো, হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশকে অস্থিতিশীল করতে নানা প্রক্রিয়ার সঙ্গে ভারত জড়িত। এমনকি বাংলাদেশে সাম্প্রদায়িক হামলা নির্যাতনের তেমন কোনো ঘটনা না ঘটলেও বিষয়টা ভিন্নভাবে প্রচার করছে ভারতীয় গণমাধ্যম। দেশটির সরকারের বক্তব্য বিবৃতিও উস্কানিমূলক বলে মনে করছেন দলের শীর্ষ পর্যায়ের নেতারা। এমন পরিস্থিতিতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। রোববার ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা করে স্মারকলিপি দিয়েছে দলটির ৩ সহযোগী সংগঠন। আগামী ১১ ডিসেম্বর ভারতের আগরতলা অভিমুখে লং মার্চ করবে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। মূলত গত সংসদ নির্বাচনের আগ থেকে বিএনপির ভারত বিরোধী মনোভাব বাড়তে থাকে, কিন্তু এই ইস্যুতে কোনো কর্মসূচিতে যায়নি দলটি। ৫ আগস্টের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে দুই পক্ষের এক ধরনের সমঝোতা হতে পারে এমন গুঞ্জন শোনা গেলেও বাস্তবিক অর্থে সেই ধরনের কোনো লক্ষণ দেখা যায়নি। বিএনপির দায়িত্বশীল একজন নেতা কালের কণ্ঠকে বলেন যে প্রাথমিকভাবে তাদের ৩ সংগঠন ভারত বিরোধী কর্মসূচি দিয়েছে। এই ধরনের কর্মসূচি সামনে আরও আসবে। এক পর্যায়ে বিএনপির পক্ষ থেকেও একই ধরনের কর্মসূচি পালন করা হতে পারে। এখন প্রশ্ন হলো, ভারতকে কি বার্তা দিচ্ছে বিএনপি? সোমবার ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। তার সফরের আগেই ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা করে বিএনপি দেশটিকে এক ধরনের সতর্কবার্তা দিয়েছে। এর ফলে বিএনপির সঙ্গে ভারতের বৈরী সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়ায় তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। বিএনপির উচ্চ পর্যায়ের নেতারা বলছেন যে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের সমর্থনের কড়া জবাব এবং স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ, এই দুটি বিষয়ে বার্তা দেওয়া হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে বিএনপির ভারত বিরোধী দৃঢ় অবস্থান জনগণ এবং বিদেশিদের কাছেও স্পষ্ট হয়েছে।